আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানানজার ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা সবাই অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে। তো কয়েকটা ভিডিও থেকে শুরু করে কেন যেন শুধু ডেজার্ট আইটেম এবং স্ন্যাক্স আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। তো আজকে এমন একটা স্ন্যাক্স আপনাদের সাথে আমি ডেজার্ট আইটেম শেয়ার করব, যেটা আমার আমার বড় বোনের কাছে আমি শিখেছি এবং আমার বড় বোন শিখেছিল আমার ভাবি, বর্ণা ভাবি, ওনার কাছ থেকে। তো সেটাই আমি আমার মতো করে করছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম মিল্কটা নিয়ে নিয়েছি। সেটা এখন আমি একটু ফুটিয়ে নেব। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো ফ্রুট কাস্টার্ডটা আমি কিভাবে করে থাকি সেটাই দেখাবো। তো সেটার জন্য আমি দুধ তো প্রথমেই বয়েল করতে দিয়ে দিয়েছি এবং দরকার হবে আরেকটা তরল, যেটা আমি এখন রেডি করছি। সেটার জন্য একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দুধ মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধের জন্য 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ, হ্যাঁ 2 টেবিল চামচই লেগেছিল, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবং এই কাস্টার্ড পাউডারটা কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আমি এটা হোমমেডটা ইউজ করছি না, এটা দোকান থেকে কেনাটা ইউজ করছি। এবং এই কাস্টার্ড পাউডারটা কখনোই গরম পানি অথবা দুধ দিয়ে গোলাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি এখন একটু এক সাইডে রাখছি। তো দুধটা বয়েল করতে করতে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধটাও অ্যাড করে নিতে পারেন ঘন করার জন্য। অনেকে আবার ডিম অ্যাড করেন, আমি অবশ্য কোনো ডিমটা দিচ্ছি না মানে ঘন করার জন্য। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু ঘন হবার জন্য, যাতে করে একটু ঠিক হয়। এর মধ্যে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ ঠান্ডা জিনিসে চিনির অনুভবটা একটু মিষ্টি অনুভবটা একটু কম হয়, আর গরম জিনিসে একটু বেশি লাগে। তো এখন এই তরলটা দিয়ে দেওয়ার পালা। তরলটা দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে মেশাবেন, এক হাতে দেবেন আর এক হাতে মেশাবেন, যাতে করে নিচে জমাট না বেঁধে যায়। আমি আজকে ইয়েলো কালার কাস্টার্ড পাউডারটা দিয়েছি, আর এটার মধ্যে কিন্তু ভ্যানিলা একটা ফ্লেভারও থাকে, খুবই মজার লাগে। যারা অলরেডি টেস্ট করেছেন, অনেকেই টেস্ট করেছেন, তারা তো জানেনই। তো আমি এটা আস্তে আস্তে মেশাচ্ছি যাতে করে তলায় জমাট না বেঁধে যায়। আর আপনাদের কাছে যদি মনে হয় আরেকটু কাস্টার্ড দিয়ে আরেকটু ঘন করা দরকার, তাহলে আরেকটু মেশাবেন, কোনো অসুবিধা হবে না। আমি একেবারেই হাফ লিটার দুধের জন্য 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো আমার কাছে পারফেক্ট ঠিক লাগছে। এবং এটা নামানোর পরে যখন একটু ফ্রিজে রাখবেন তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর এটা একটু ঘনই করতে হয়, কারণ এটার মধ্যে যখন আপনার ফ্রুটস মেশাবেন তখন কিন্তু একটু পানি ছাড়বে, তখন একটু পাতলা হতে শুরু করবে। তো সেভাবেই আসলে ঠিক করা দরকার। তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম। অলরেডি আমি কয়েকবার পরিবেশনও করেছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো যতটুকু আছে ততটুকু দিয়েই আমি আপনাদেরকে ভিডিও শেষটা দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি রেডি করছি আমার বাচ্চার জন্য, তাই আমি এখানে ওরা যে ফ্রুটসটা পছন্দ করে শুধু সেটাই অ্যাড করছি, বানানা আর গ্রেপস। এটার মধ্যে আসলে ডালিম দিলে, ম্যাঙ্গো দিলে এবং অন্যান্য ফ্রুটস দিলে খুবই মজার হয়। তো সেগুলো দিলে আসলে খুব কালারফুল লাগে। আমার বাচ্চা যেহেতু এই দুটো ফ্রুটসই পছন্দ করে, তাই এই দুটো ফ্রুটস দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বাসায় আসলে আপনারা বানিয়ে টেস্ট করে দেখবেন, অসাধারণ হয়। আর যারা আসলে অনেক বাচ্চারা দুধ খেতে চায় না, তাদের জন্য তো একটা পারফেক্ট স্ন্যাক্স আইডিয়া। তো সবাই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার বাচ্চাকে আমি এই ফ্রুট ডেজার্টটা দিয়েছিলাম, তো মানে বরাবরই যখন দিই ও খুব খুশি হয়, মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।